একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন সেই ব্যাপার? এই যে মঞ্চের, আমার এই যে এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে, মঞ্চে কিছু মানুষ বসে আছে এবং তাদের পিছনে একটা ব্যানার আছে। ওই ব্যানারটায় লেখা আছে গুম খুন জুলাই আগস্টের আন্দোলনের আহত পরিবার। কথাটার অর্থ বুঝেছেন আপনারা? অর্থাৎ এই মানুষগুলো যে বসে আছে সেটি বিগত 16 বছরের আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছিল সেখানে এই মানুষগুলো তাদের আপনজনদেরকে কাউকে না কেউ হারিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই কত লম্বা আন্দোলনের সময়। এখন যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলো আহত হয়েছে, এই মানুষগুলো ত্যাগের একটা মূল্য থাকতে হবে, তাই না? এখন এই মানুষগুলো কার বিরুদ্ধে আন্দোলন করছিল, কিসের বিরুদ্ধে? ওই যে আপনারা 12 তারিখে যে ভোট দিবেন, ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই পরিবারগুলো তাদের আপনজনকে হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরা নির্যাতিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনার মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে তাদের সাথে। এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখানো, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বাক্স দেখে ভরা বাক্স দেখা দিচ্ছে, মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এখন যে ভোট যে দিতে যাবেন, সব জায়গায় আমি এই কথাটা বলি, যাবেন কখন ভোট দিতে? কি বলে? তাহাজ্জুদ রাইট, এই তো তাহলে মেসেজ আসছে সবার কাছে, খবর পৌঁছেছে, গুড। এইবার ভোটের দিন তাহাজ্জুদ করতে উঠতে হবে। তাহাজ্জুদ করে সবাইকে, তাহাজ্জুদ করা শেষে যার যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে। গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন, আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা, তাদেরকেও সাথে নিয়ে যাবেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবেন। যেই 7টার সময় ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে, এরা আবার যে 8 সালের মতন আরেকটা ষড়যন্ত্র করছে। ওই যে এটা আমরা, এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে আমিডামির নির্বাচন, তারপর নিশিরাতের নির্বাচন, তখনও আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না। দেখছেন না এই চিত্র? মনে আছে এই কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন, কিন্তু লাইন আর নড়ে চড়ে না বাবা। কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে লাইন নড়ে না কেন, আর ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে। কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা।